বোকা মানুষ আপনাকে যুক্ত করেছি। বোকা মানুষ আপনি বলেন। বোকা মানুষ আপনাকে যুক্ত করেছি, আপনি আনমিউট করে কথা বলেন। আচ্ছা ভাই, শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন ভাই। হ্যাঁ আসিফ ভাই, এই গতকালকের থেকে একটা বেশ নিউজ ঘুরতেছে, দেখলাম যে স্বপ্নে দেখছে যে নবীকে অবমাননা করা হয়েছে, এরপর যাইয়া তারা তাকে অ্যাটাক করে মেরে ফেলছে। সম্ভবত নিউজটা পাকিস্তানের। হ্যাঁ এটা হ্যাঁ, কি আপনার পাকিস্তানে। নজরে আমি পড়ছে আমার কিনা? পেজ থেকে, হ্যাঁ আমার পেজ থেকে তো শেয়ারও দিলাম আজকে সকালে এটা। আচ্ছা ঠিক ইয়ে আছে, দেখেছি এর ভাই, উপরে শেয়ারও দিয়েছি। আচ্ছা এর উপরে আপনার একটা আলোচনা আশা করতেছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনার বেহেশতে এই আপনার সপ্তাহ কয়দিনে হবে, এই ব্যাপারে কি আপনার কোনো কিছু জানা আছে? বেহেশতে কি কয়দিনে হবে? সপ্তাহ 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 কয়দিন মানে হবে আমাদের জানা এখানে নেই ভাই, এ- কিন্তু এ- ওইখানে এ- সপ্তাহ দিয়ে কি এখানে কাজ? তো ওখানে সপ্তাহ দিয়ে কি করবো? না না, ওখানে তো প্রতি সপ্তাহে আপনার নাকি শুক্রবারে বাজার বসবে। তো ওখানে সহবতের মেয়াদ যদি হয় 40 বছর, তাইলে তো যদি সবাই সহবতে লিপ্ত থাকে, তাইলে তো আপনার সেই বাজারে কারা যাবে? ওই সহবত করতে করতেই বাজারে যাবে, মনে করেন এই যে দুইজন ইয়া করতে করতে তখন এটা এটা চলে যাবে। না না, সমস্যা এই জন্য জিজ্ঞেস করলাম যে সপ্তাহ কয়দিনে, সেখানে যদি 40,000 বছর একটা লোক সহবতে থাকে, ঠিক আছে, তাইলে 40,000 বছরে কতগুলি শুক্রবার হবে? তাহলে তো তার বাজারেই যাওয়া হবে না। এ তো খুবই মানে ভেজাল্লা প্রশ্ন করলেন ভাই, এগুলা তো আল্লাহ পাক তো এত কিছু ভাবে নাই। এত এত না, ভেজালের ভিতরে আমি তো নাস্তিকরা। বোকা মানুষ, আমার টাইটেলই বোকা মানুষ, না এই না, জন্য বুঝতে মাঝে মাঝে পারছি। দুই একটা বোকা না প্রশ্ন না, করি। বুঝতে পারছি আপনারা এই হচ্ছেন নাস্তিক, এখন আল্লাহকে খালি ভেজালের ভিতরে ফেলেন এই সমস্ত মানে মানে ইয়া প্রশ্ন করে করে আল্লাহকে একটা পেরেশানির ভিতরে ফেলেন ভাই। এই আপনাদের কোনো ইয়া নেই, এটা ঠিক না ভাই, না, আল্লাহকে আপনার এভাবে পেরেশান করাটা ঠিক এ না। ব্যাপারে এ ব্যাপারে আপনার একটা সলিউশন চাই। আল্লাহ বলছে যেহেতু হ্যাঁ, কয়েক হাজার কয়েক বছর ধরে সঙ্গম করবে, তাহলে তো সঙ্গম করবেই। এখন ওই বাজারে বসবে নাকি প্রত্যেক শুক্রবার, তাহলে তো এখন ভেজাল হয়ে গেল, শুক্রবারে দেখা যাবে বাজার খালি। বাজারে বিক্রি করবে কারা? বাজারে হ্যাঁ ইয়া হ্যাঁ হ্যাঁ কেনাবেচা হ্যাঁ করবে হ্যাঁ কারা? হ্যাঁ এগুলো হ্যাঁ তো হ্যাঁ। কারেন্সি কি হবে? কারেন্সিটা কি হবে? কি দিয়ে কিনবে? আর বাজারেই বসবে কেন? মানে এখন তো অ্যামাজনে অর্ডার করলে বাসায় ডেলিভারি দিয়ে যায়, তাই না? না, আমি না, তো আমি সেইটাই তো তো ঠিক আছে, এখন এই জন্যই অ্যামাজনে আপনাকে অর্ডার জিজ্ঞেস করলে করলাম যে ওখানে সপ্তাহ কয়দিনে হবে আর কি। এই বা মানে এখানে মানে যে মানে মনে এই যে করেন 7 দিনে সপ্তাহ, 7টা বার আছে, ওখানে বার যদি আরো বেড়ে যায়, মনে করেন 40,000 বছরে যদি 40,000টা বার হয়, তাইলে তো মনে করেন একদিন যদি শুক্রবার পরে, তাইলে তো বাজারে যেতে সমস্যা নেই আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার সমস্যাটা অন্য জায়গায়। আমার সমস্যা হচ্ছে আমি তো অ্যামাজনে অর্ডার করি, সব বাসায় চলে আসে। তারপরে মানে পিৎজা অর্ডার করি, সব হ্যাঁ বাসায় চলে আসে, খাবার দাবার সব বাসায় চলে আসে। দেন আবার বাজারে কেন যেতে হবে? এটাই তো বুঝলাম না। বাজার তো ভালো জায়গা না। এই যে নবী মোহাম্মদই তো বলছে বাজার হচ্ছে খারাপ জায়গা। তাহলে আবার বাজার টাজার কেন বসবে ভাই? এগুলা ভাই মানে আল্লাহ পাককে আপনারা এই যে পেরেশানির ভিতরে ফেলার জন্য এগুলা বসে বসে এগুলা মানে প্রশ্ন তৈরি করেন। এত প্রশ্ন করা যাবে না। যেটা বলছে সেটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বোকা মানুষ, বোকা মানুষের মতোই থাকি, এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো আপনি থাকেন। অন্য কাউকে যুক্ত আপনার করেন। প্রশ্ন শুনে মজা লাগলো। তাহলে ভালো থাকেন ভাই।